এতক্ষণ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেখেছি। এখন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের আমরা গ্রিডের সাহায্যে যোগ করব। আমরা যদি 2/5 এবং 1/3কে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই। দেখো এখানে দুটি প্রকৃত ভগ্নাংশ এবং এদের হর হচ্ছে ভিন্ন। এখানে হর হচ্ছে 3, এখানে হর হচ্ছে আমাদের 5। তো এটাকে আমরা প্রথমে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তো আমরা এই প্রথম গ্রিডটাকে আমরা আনুভূমিক বরাবর এঁকে নিব। তাহলে আমরা আনুভূমিক বরাবর এঁকে নিচ্ছি। এখানে আমাদের 5-এর মধ্যে হচ্ছে 5-এর মধ্যে 2। তাহলে এটা আমাদের 5-এর মধ্যে 2। এরপর যোগ 3-এর মধ্যে কত এঁকে নিব আমরা? 3-এর মধ্যে 1। আচ্ছা, এখানে যেহেতু হর আলাদা, এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথমেই আমরা শিখে এসেছিলাম যে আমরা রেখা, এই রেখাটাকে আমরা বলি আনুভূমিক রেখা এবং এই রেখাটাকে বলি আমরা উলম্ব রেখা। এটা আনুভূমিক রেখা, এটা উলম্ব রেখা। তাহলে প্রথম গ্রিডটা আমরা আনুভূমিক বরাবর রেখেছি। দেখো এই প্রতিটা ঘরই হচ্ছে কি বরাবর? আনুভূমিক বরাবর। তো এখন আমরা এই গ্রিডটাকে উলম্ব বরাবর এঁকে নিব। তাহলে আমরা দেখো উলম্ব বরাবর এঁকে নিচ্ছি। তো এখানে কত? 3-এর মধ্যে আমাদের 1। তাহলে আমরা 3-এর মধ্যে 1, এটা হচ্ছে 3-এর মধ্যে 1। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সমহর করা। তাহলে কীভাবে এটাকে আমরা সমহর করে নেব? তাহলে প্রথমেই আমরা আমাদের প্রথমে যে গ্রিডটা আছে সেই গ্রিডটা আমরা এঁকে নিব। তাহলে 5-এর মধ্যে হচ্ছে আমাদের, এখানে 5-এর মধ্যে হচ্ছে 5-এর মধ্যে 2। আমরা এই গ্রিডটা এঁকে নিয়েছি। এখন এই গ্রিডের উপর এই 3 বা আমাদের 3-এর মধ্যে যে 1 এই গ্রিডটা আছে, এই গ্রিডটা প্রতিস্থাপন করব। ঠিক আছে? মানে এই গ্রিডের উপর এই গ্রিডটা এনে আমরা বসানোর চেষ্টা করব। হ্যাঁ, তাহলে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে কি হয়? তাহলে এটা কি ছিল? 3-এর মধ্যে 1। তাহলে এখানে আমাদের উলম্ব বরাবর 3টা কি ছিল? ঘর ছিল। তাহলে এখানেও আমরা উলম্ব বরাবর 3টা ঘর আঁকার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে একটু আগে কি ছিল? আমাদের এই গ্রিডটা ছিল 5-এর মধ্যে 2। এখন দেখো এই গ্রিডটা কিন্তু 5-এর মধ্যে আর 2 নেই। এটা কত হয়ে গেছে দেখুন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15-এর মধ্যে হয়ে গেছে আমাদের 6। তাহলে এই গ্রিডটা হবে কত? এই গ্রিড হবে 15-এর মধ্যে 6। বোঝা গেছে? একইভাবে আমাদের পরের যে গ্রিডটা আছে এই গ্রিডটা যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে এটা আমরা উলম্ব বরাবর নিয়েছিলাম। উলম্ব বরাবর এটা আমরা 3-এর মধ্যে 1 ছিল। তো এই ভগ্নাংশটাকে আমরা হচ্ছে কি করে নিব? দেখো, যদি কি করছি একটু আগে, এই গ্রিডের ওপর এই গ্রিডটা আমরা স্থাপন করছি। এখন এই গ্রিডের ওপর এই গ্রিডটা কি করব? স্থাপন করব। তাহলে এখানে আনুভূমিক বরাবর ঘর আছে কয়টা? 5টা। তাহলে এখানেও আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর এঁকে নিব। আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর এঁকে নিয়েছি। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
তাহলে এখানে আসতেছে আমরা 15, 15-র মধ্যে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে 15-র মধ্যে আসতেছে 5। দেখো এখন আমরা ভগ্নাংশ দুইটাকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। এখানেও হর 15, এখানে হর কত, এখানেও হর 15, ঠিক আছে। এখন এটাকে আমরা দুটো গ্রিডকে আমরা যোগ আকারে প্রকাশ করব। তাহলে আনুভূমিক বরাবর ঘর আসছে আমাদের 5টা, আর উলম্ব বরাবর ঘর আসছে আমাদের 3টা। একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে আমাদের 6টা ঘর রং করা আছে। এখানে কয়টা ঘর রং করা আছে? এখানে 5টা ঘর রং করা আছে। তাহলে আমরা যদি যোগ করতেছি, তাহলে 5 আর 6 যোগ করলে কত হবে? 11। তাহলে আমরা 15-র মধ্যে কয়টা ঘর রং করব? 11টা ঘর রং করব। তাহলে আমরা 11টা ঘর আমরা হিসাব করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা এই 11টা ঘর রং করে নেব। আমরা এই 11টা ঘর রং করে নিয়েছি। তাহলে এটাই ছিল আমাদের গ্রিডের সাহায্যে দুইটি ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। ধন্যবাদ সকলকে।